হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তিনের প্রশ্ন শুরু করছি। তিনেরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এগুলো সহজ প্রশ্নের মধ্যেই পড়ে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। কোষে দেখি 2, তো 5^1/2, 10^1/4 আর 6^1/3 আছে। তুমি কি করে বুঝবে কে বড় কে ছোট? তার জন্য আমরা কি করব, এই যে 5^1/2 আছে, 10^1/4 আছে, 6^1/3 আছে। তুমি এক কাজ করো, এই যে পাওয়ারগুলো আছে এর নিচে যে হরগুলো, এদের লসাগু করো। লসাগু যত হচ্ছে সবার সঙ্গে গুণ করে দাও। আমরা একই ডিজিটে নিয়ে আসবো সবগুলো। মানে 2, 4 আর এই 3 লসাগু করো। 2, 4, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু 12 হচ্ছে। তাহলে লসাগুরে তুমি এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করো এবং এর সঙ্গে গুণ করো। তাহলে পাওয়ারগুলো 3টার সঙ্গে গুণ করে দিলে নিচে লসাগুটাকে। এবারে কাটাকাটি করো না, কত হচ্ছে দেখো। 2, 6, 12, 5^6 কে 6, 4, 3, 12, 10^3, 3, 4, 12, 6^4। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, পাওয়ারগুলো যেগুলো ছিল তার নিচের গুলোকে, হরগুলোকে আমরা লসাগু করে যত হলো সব পাওয়ারের সঙ্গে গুণ করে দিলাম। 12, 12, 12। কাটাকাটি করে দাও, সব ভগ্নাংশ ছেড়ে পূর্ণ সংখ্যা এসে গেল। এইবারে তোমার কাছে বোঝা সহজ কে বড় কে ছোট। 5^6 মানে 6টা 5 গুণ করো। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 5, 5, 25, 5, 25, 125, আর 5, 5, 25, 5, 25, 125 গুণ করে নিচ্ছি। 5, 5, 25 আর 5 হাতে হলো 2, 5, 125, 625, 125 দুগুণে 250, 1, 5, 6, 2, 5 দেখে নেবে, ভুল হলে কারেকশন করে নেবে। এই কাজ হয়ে গেল। এবার 10 কিউব মানে একের পেটে করা 0, 3টা 0, আর 6^4, 6, 6, 36, আর 6, 6, 36, 4টা 6 গুণ করো। 6, 6, 36, 6 হাতে হলো 3, 3, 4, 18, 19, 20, 21, 3, 6, 18, 8 হাতে হলো 1, 3, 3, 9, আর 1, 10, 1, 2, 9, 6। তাহলে কে বড় কে ছোট? এ হলো 15,000, এ হলো 10,000, এ হলো 1,000। এত মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে, তাহলে ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়, সব থেকে ছোট এ। তাহলে আমরা এটা লিখব প্রথমেরটা, তারপরে বড় হচ্ছে এ, তারপরে বড় হচ্ছে 15,000, মানে সবার উপরেরটা। বাস হয়ে গেল ছোট থেকে বড় সাজানো। চলে আসছি পরের প্রশ্নে। আচ্ছা, সরি ছোটরা, একটু ভুল হয়ে গেছে এখানে। 10 কিউব ছিল, আমি 3টার সঙ্গে 4টা 0 দিয়ে দিয়েছি, এটা 1,000 হতো। এক্সট্রিমলি সরি। তাহলে সব থেকে ছোট আমাদের এটা মুছে নিচ্ছে হচ্ছে, এটা সব থেকে ছোট, এটা আগে হবে, তার থেকে বড় এ, তার থেকে বড় এ। পরীক্ষায় এরকম যদি ভুল হয়ে যায়, একটা 0 হেরফের, তো গোটা নম্বরটা 0 হয়ে যাবে, একটু সাবধান। 10^3 কিউব ছিল, তার মানে কটা 0 হবে? 3টা 0 হবে, 4টা নয়। চলে আসছি পরের প্রশ্ন। আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে। 3^1/3, 2^1/2, 8^1/4 আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে একই প্রশ্ন, একই নিয়মে চলবে।
3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, a টু দি পাওয়ার 1/4 আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে 3, 2 আর 4 এর লসাগু করে নেব। 3, 2, 4 এর লসাগু করে নাও। 12 হচ্ছে, 12 এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করো। 3, 4 12, 3 টু দি পাওয়ার 4, 2, 6 12, 2 টু দি পাওয়ার 6, 4, 3 12, 8 কিউব। এবার দেখে নি কত হচ্ছে, 3টা 4, 4টা 3, 1 2 3 4, 3 3 9, 3 27, 3 27 81, 2 টু দি পাওয়ার 6, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 32, 32 দুগুণে 64, আর 8 এর কিউব মানে 3টা 8, 1 2 3, 8 এটা 64, 64 8 4 একটা 32, 2 8 3, 8 6 48, 49 51, 512। এতই মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় সব থেকে ছোট ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়। 64, তার মানে এটা 2 টু দি পাওয়ার হাফ। তার চেয়ে বড় 81, 3 টু দি পাওয়ার 1/3, তার চেয়ে বড় 512। লেখার সময় কিন্তু এটাকে উত্তর হিসাবে লিখতে হয়, এগুলো নয়। এটা তোমার সলভ, এটা হলো তার সলভ, তার উত্তর, এটা আমাদের উত্তর। চলে আসছি 3 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। সলভ করা যাক। কি করবে, পরপর নিচে নিচে লিখছি। এক ব্যক্তি রোজ রাতে তাস খেলতে যান। এখন তাস খেলতে যাওয়ার বন্ধুদের সঙ্গে তাস খেলেন। যেই 10টা বাজে সেই কিন্তু দৌড়াদৌড়ি করে তিনি উঠেন এবং উঠে ঘর চলে যান। প্রতিদিনের একই কাজ, রোজ যেই ঘড়ির কাঁটায় 10টা বাজলো দৌড়ে ঘর। একদিন তার বন্ধুরা জিজ্ঞেস করলো, বলছে দাদা আপনি রোজই কাঁটায় কাঁটায় 10টা বাজে আপনি দৌড়ে চলে যান কেন ঘর? না ভাই ঘরের কিছু ব্যাপার আছে তার জন্যই যাই। না কি ব্যাপার? বলছে আমার যদি দেরি হয়ে যায় তাহলে আমার স্ত্রী দেওয়ালে প্রচুর লাথি মারেন, যার জন্য যাই। না দেওয়ালে লাথি মারেন ওটা আবার কি জিনিস? না হ্যাঁ 10টার কাঁটা যদি পার হয়ে যায় আমি দেরিতে পৌঁছাই তাহলে দেওয়ালে লাথি মারতে শুরু করেন। বন্ধুরা বলছে তাই তো, দেওয়ালে লাথি মারেন তা আপনার কি অসুবিধা, তাতে মারতে পারেন, 2 দিন পর নিজে ঠান্ডা হয়ে যাবে। বলছে না দাদা দেওয়াল আর তার লাথির মাঝখানটায় তো আমিই থাকি, এই আর কি অসুবিধা। তেমনি এটার একটা অসুবিধা, আগের চেয়ে সম্পূর্ণ টপিকটা চেঞ্জ হয়ে গেছে। কি করা যেতে পারে এক্ষেত্রে? কি করবে, যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করছিলে, হরগুলো লসাগু করে সবকে গুণ করে দিচ্ছে, গোটা সংখ্যা এসে যাচ্ছিল। এখানে তো অলরেডি গোটা আছে, তাহলে তুমি কি করবে, তুমি এক কাজ করো, 60 48 36 24 এর গসাগু করো। গসাগু 60 48 36 24 এর গসাগু। গসাগু মানে লসাগু পদ্ধতিতে গসাগু। এমন সংখ্যা খাওয়াও যেন সবগুলোতেই যায়, একটাতে যাবে না, এটা চলবে না, সবগুলো যেতে হবে। তাহলে যেমন আমি প্রথমে 2 খাওয়ালাম, 30 2 24 18 12, ভুল হলে বলবে। আবার 2 খাওয়াচ্ছি, 2 15 30, 2 12 24, 2 9 18, 2 6 12, 3 খাওয়াচ্ছি, 3 5 15, 3 4 12, 3 2 6। আর কিন্তু সবগুলোই খাবে এমন কোনো সংখ্যা তুমি পাবে না। তাহলে উপরেরটা হলো গসাগু, যতদূর সবাইকে খাবে ততটা হচ্ছে গসাগু। 3 2 6, 6 2 12। তুমি কি করবে, সবগুলোর 12টাকে বাইরে করো। যেমন দেখো 2 টু দি পাওয়ার বাইরে 12, তাহলে ভেতরে কত হবে, পার পারে গুণ হয়ে বসে, 5 12 60। 3 টু দি পাওয়ার বাইরে 12, 4 12
48, এরও বাইরে 12, 3 12 36, এরও বাইরে 12, 12 দুগুণে 24। যদি তুমি গসাগু করে নাও তাহলে গসাগুটা সবারই বাইরে যদি রেখে দাও, ভেতরে অবশ্যই তুমি একটা করে ডিজিট পাবে। গুণের সম্পর্ক 5 12 60, 4 12 48, 3 12 36, এমন সংখ্যাটা বার করে নিলাম। ম্যাক্সিমাম সবার থেকে যেটা আমি টেনে নির্যাস বার করে নিতে পারি। তাহলে সবগুলোর মধ্যে থেকে 12টা কমন আছে, তাই 12টাকে সবার আগে বার করে দিলাম, আর ভিতরে যা রইল। তোমার সুবিধা কি হলো, বাইরের পাওয়ারগুলো সব সেম হয়ে গেছে, মানে এটাকে তোমার না দেখলেও চলে। এদের মধ্যে কে বড় ছোট সেটা তোমাকে দেখতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান কত হচ্ছে দেখি। 2 টু দি পাওয়ার 5, 1টা 2টা 3টা 4টা 5টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16 32। এবারে 3 টু দি পাওয়ার 4, 1 2 3 4, 3 3 গুণা 3 7 3 7 81। বাইরে ধরো লক্ষণ থেকে যাবে। 4 কিউব, 1টা 2টা 3টে 4, 4 4 16, 4 16 64, 5 স্কোয়ার 5 5 25। দেখে নাও, তাহলে বাইরে সবই তো 2 টু দি পাওয়ার 12 আছে। এটা আর তোমার বড় ছোট কোনো প্রশ্ন উঠছে না, ওটা ক্লিয়ার আছে। এটা দেখে তুমি ঠিক করলে কে বড় কে ছোট। এত ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম, সব থেকে ছোট 25, তার মানে 5 টু দি পাওয়ার 24। এর থেকে বড় 32, 2 টু দি পাওয়ার 60। এর থেকে বড় 64, 4 টু দি পাওয়ার 36। এর থেকে বড় 81, 3 টু দি পাওয়ার 48। বাস, মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা একের প্রশ্ন, 4-এর 1। এটা প্রমাণ করার প্রশ্ন শুরু হয়ে গেল। বাম পক্ষ ডান পক্ষ, a টু দি পাওয়ার কিউব, a টু দি পাওয়ার কিউব বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p। এখানেও আছে ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল কিউব ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার কিউব হোল r ইজ ইকুয়াল টু প্রুভ দ্যাট 1 হবে। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করা যাক। বাম পক্ষ মনে করে এটা আমি আর লিখছি না, এটা বাম পক্ষ সমান 1 আছে, ভুলে যাও এটা। তাহলে এটা হলো বাম পক্ষ। প্রথমে উপর নিচে দেখো বেসে কে আছে, এ এ। তাহলে আমাদের নিয়ম কি বলে, যে যদি a/2 বাই a/3 থাকে তাহলে আমি দুটা a কে একটা লিখে 2 - 3 লিখতেই পারি। নিচেরটা উপরে গেলে মাইনাস হয়ে যায়। এখানেও দুটা a কে তুমি একটা a করে দাও, আর নিচেরটা উপরে গেলে কি হবে, কিউ মাইনাস আর, বাইরে p আছে যেমন থাক, ইন্টু, যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখো, দুটা a একটা a, আর নিচেরটা উপরে যাবে তাহলে আর মাইনাস পি ইন্টু কিউ ইন্টু দুটা a একটা a হয়ে গেল, পি মাইনাস কিউ ইন্টু আর। ঠিক আছে, ওটা তো আর এইচএস। তাহলে দুটা a একটা a হয়ে গেল, এটা মাইনাস এটা, দুটা a একটা a হয়ে গেল, এটা মাইনাস এটা, দুটা a একটা a হয়ে গেল, এটা মাইনাস এটা, আর পাওয়ার বাইরে যা আছে রয়ে গেল। এবার পাওয়ারগুলোর সঙ্গে গুণ করে দাও, ব্রেকেট তুলে পাওয়ার গুণ, এ রয়ে গেল পি কিউ মাইনাস পি আর, বুঝতে পারছো, এর সঙ্গে এটা ইন্টু এ, আবার এটা কিউ আর মাইনাস পি আর, সরি পি কিউ ইন্টু আবার এ পি আর মাইনাস কিউ আর। দেখে নাও, আমি শুধু ব্রেকেট তুলেছি, পাওয়ার তো গুণ হয়, পি কিউ মাইনাস পি আর কিউ মাইনাস পি কিউ, পি আর মাইনাস কিউ আর। এরপর সব এগুলোকে দেখো গুণের সম্পর্ক আছে, গুণের সম্পর্ক থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় এবং বেসগুলো সব একটা হয়ে যায়। এ এ এ তিনটা এ কে আমি কি করব, একটা এ, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, এটা প্লাস এটা প্লাস এটা,
তাহলে এবারে লেখা যাক এটা প্লাস এটা প্লাস এটা কত হচ্ছে দেখো, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটবে, মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস প্লাস কিউ আর কিউ আর সব হলো 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 হয়। ব্যাস উত্তর হয়ে গেল, সহজ সাধারণ প্রশ্ন। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে। x to the power m by x to the power n to the power m plus n into x to the power n by x to the power l to the power n plus l into x to the power l by x to the power m to the power l plus m is equal to 1 হবে প্রমাণ করতে বলেছে। একই রকমের অঙ্ক, সেম প্রসিডিউরে যাবে। আমরা বাম পক্ষে শুরু করছি সরাসরি, কোনো গল্প ছাড়াই। প্রথম কাজ, ইচ্ছেটা উপরে নিয়ে এসো, বেসগুলোকে এক করো। আমি আরেকবার লিখছি না ঘুরে, এটা তোমরা নিশ্চয়ই লিখবে এলএইচএস বলে, বাম পক্ষ বলে, এটা তো আরএইচএস দেওয়া আছে সঙ্গে। দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এম উপরে মাইনাস এন, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে এম মাইনাস এন, আর বাইরে প্লাস আছে, ইন্টু দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এন মাইনাস এল, আর বাইরে এন প্লাস এল আছে। তারপর এটা দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এল মাইনাস এম, আর এখানে আছে এল প্লাস এন। এরপর এক্স থাক, এইটা এটা দুটো ব্রেকেটে দিয়ে দিচ্ছি। এই ব্রেকেটটা বাদ দিয়ে দিলাম, এখানে ব্রেকেট দিচ্ছি, এখানে ব্রেকেট দিচ্ছি। এখানে ওরকম এক্সটাকে ফাঁকা করে দাও, এখানে এখানে ব্রেকেট দাও। বুঝতে পারছো কোন দিকে লাইনটা যাচ্ছে? ডেস্টিনেশনটা নিশ্চয়ই আন্দাজ করা দরকার। ব্রেকেটটা আমি এখান থেকে বাদ দিই, এখানে এখানে দিলাম, এখানে এখানে দিলাম, এখানে এখানে দিলাম। গুণের সম্পর্ক বটে, এমন না যে তোমাকে এই লাইনটা লিখতেও হবে। তোমার যদি টাইমের অভাব, লেখক টাইম থাকে, অভাব থাকে, তাহলে তুমি নাও লিখতে পারো। তো গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক কি হবে? ফর্মুলা, নিশ্চয়ই ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর তিনটা এক্স কে একটা, আর পাওয়ারগুলো কি হবে? গুণের সম্পর্ক আছে, যোগ হবে। তাহলে তিনটা এক্স কে আমি একটা এক্স করে দিলাম, পাওয়ারগুলোকে যোগ করে দাও, এটা প্লাস এটা প্লাস এটা, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। প্লাস মাইনাস যদি কাটছে দেখো, কাটতে পারো তো, আমি তো পারবই। প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস সমান 0। এবারে এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। ডান পক্ষ 1 আছে, সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, একই প্রশ্ন ছিল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 3 প্রশ্ন। x to the power m by x to the power n whole to the power m plus n minus l into x to the power n by x to the power l to the power n plus l minus m into x to the power l by x to the power m into l plus m minus n is equal to 1 প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক বাম পক্ষ থেকে। একই রকম নিয়মে চলবে, একই রকম নিয়মে চলবে। বাম পক্ষ
দুটো এক্স একটা এক্স করে নিচ্ছি, এম প্লাস এম মাইনাস এন, এটা যেমন আছে হয়ে গেল, এন টু দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এন মাইনাস এন, আর বাইরে যা আছে থাক, এন টু দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এল মাইনাস এম ইন্টু মাইনাস এম। তাহলে দুটো এক্স একটা, এটা উপরে উঠে গেল, দুটো এক্স একটা এন মাইনাস এল, দুটো একটা এল মাইনাস এম, বাকি যেমন আছে রইল। এরপর বুঝতে পারছো, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এম মাইনাস এন এটা ইন্টু x to the power n minus l by minus m into x to the power। ঠিক আছে, ব্রেকেট নিয়ে নিলাম, এটাকে আলাদা করে, এটাকে আলাদা করে নিলাম, এটাকে আলাদা করে নিয়ে নিলাম। এরপর তোমার কি করতে হবে, এবারে সব এক্স গুলোকে একটা করে নিচ্ছি, এত তিনটে এক্স কে একটা করে নিলাম, আর পাওয়ার গুলো তো যোগ হয়ে যাবে, এটা প্লাস এটা প্লাস এটা, প্লাস এটাতে আসছি, প্লাস এটাতে আসছি, ঠিক আছে, তিনটে এক্স কে একটা এক্স করে নিলাম, এটা প্লাস এটা প্লাস এটা, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এরপর এক্সটাকে রেখে দাও, আর এই দুটোকে রাফে গুণ করে রাফে গুণ করে রাফে গুণ করে বসাও কত হচ্ছে। তাহলে আমি এক কাজ করছি, আমি এখানে একটা গুণ শুরু করছি, প্রথমে এই দুটো গুণ, চাই তুমি রাফে করো বা তুমি এখানে করো, এম এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এন মাইনাস এম এন মাইনাস এন 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 স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এন এন। ডাইরেক্ট গুণ করলে এম এর সঙ্গে এই তিনটার গুণ করি, আর তারপর মাইনাস এন এর সঙ্গে এই তিনটার গুণ করলাম, আর নাহলে তুমি রাফে করে বসাতে পারো, প্লাস এবার আমি এন এর সঙ্গে এই তিনটা গুণ করব, তারপর মাইনাস এল এর সঙ্গে এই তিনটা গুণ করব। আগে এন এর সঙ্গে কোন নিচ্ছি, এন 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 স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এল, এবার মাইনাস এল এর সঙ্গে তিনটা, মাইনাস এল এন মাইনাস প্লাসে মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এল এম প্লাস, এবারে এল এর সঙ্গে এই তিনটা, এল 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 স্কোয়ার, গুণটা একটু সাবধানে করবে, ভুল হয়ে গেলে গোটা অঙ্কটা ভুলে যাবে, এল এম মাইনাস এল এন মানে এন এল, এবার মাইনাস এম এর সঙ্গে তিনটা, মাইনাস এম এল মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এম এন। পুরো গুণফলটা হলো আমার। এইবার দেখো প্লাস মাইনাসে কি কাটছে না কাটছে, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটলো, প্লাস এম এন মাইনাস এম এন মাইনাস এম এল প্লাস এম এল মাইনাস এম এন প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এল, উল্টো হওয়ার কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, প্লাস এন এল প্লাস এন এল মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এম, ব্যাস সব কেটে গেছে, এত জিরো।
তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত হয় 1, আর ওটা দেখো সমান RHS আছে। ডান পক্ষ, এক পক্ষ, দুই পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, প্রমাণিত। ঠিক আছে, একই রকম নিয়ম ছিল, আগেরগুলো ফর্মুলা যাচ্ছিল তাই ছোট হয়েছিল। যদি তোমার ফর্মুলা না যায় তাহলে তোমাকে কষ্ট করে একটু গুণ করতে হবে, এই আর কি। দেখে নাও, চলে আসছে আমরা 4 প্রশ্নে। e to the power 1 by x minus y into 1 by x minus z into e to the power 1 minus y minus z into 1 by y minus x into e to the power 1 by z minus x into 1 by x z minus y is equal to 1 প্রমাণ করতে হবে। যদি কিছু বলতে যদি কিছু ভুল হলো তাহলে সরি, চলে আসছি বাম পক্ষ। প্রথম কাজ তো তুমি যা ভাবছো তাই, যে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। গুণ বলতে কেমন বোঝাবে, এর টু পাওয়ার থেকে গেল এক এককে এক হয়ে যায়, আর এইটা ইন্টু এইটা, এটা ইন্টু আবার এই আছে, আর এইটা ইন্টু এইটা, মানে এক এককে এক হয়ে গেল, আর নিচে y মাইনাস জেড ইন্টু y মাইনাস এক্স, তারপর এ এক এককে এক, আর এইটা ইন্টু এইটা জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। দেখে নাও, আমি কোনো কিছু নতুন কিছু করিনি। এ রয়ে গেল এক এককে এক, আর এইটা এটাতে গুণ হবে, তাহলে গুণের সম্পর্ক বসিয়েছি। এ রয়ে গেল এক এককে এক, আর এটা ইন্টু এইটা, তারপরে ইন্টু এ এক এককে এক, আর এইটা ইন্টু এইটা, ওটা তো RHS ডান পক্ষ। এরপর কি করব, এই যে তিনটা আছে এই তিনটাকে আমি একটা করে নেব, আর গুণগুলো কি হয় যোগ হয়ে যাবে, পুরনো নিয়ম। তাহলে তিনটা এ কে আমি একটা এ করে নিলাম, আর এই তিনটা প্লাস দিয়ে হবে x মাইনাস ওয়াই, x মাইনাস জেড প্লাস y মাইনাস জেড ইন্টু y মাইনাস এক্স প্লাস 1 বাই z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। দেখে নাও, তিনটা এ একটাই হয়ে গেল, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটা প্লাস এটা প্লাস এটা। লেখার সময় অবশ্যই মন দিয়ে লিখবে, একটা যদি কোনো যদি ডিজিট কোনো ভুল লিখে দাও তাহলে তো গোটা অঙ্কটাই গেল, বা একটা ওয়ার্ড ভুল লিখে দিলেই। এরপর এইখান থেকে তুমি মনে করো সেই অঙ্কগুলো করেছো ক্লাস 8 থেকে, তোমাদের আছে যে সরল লসাগু করে সরল, একটানা লসাগু হবে, নিচে সরল হবে। কিন্তু দেখো বাধা কি আছে, এক একটা জিনিসকে মেলাও। তোমরা যদি ওই অঙ্কগুলো মনে করে দেখো তাহলে বুঝতে পারবে যে লসাগু হয় জোড়া জোড়া মিলে যায়, এবং ছটা আছে তো তার জায়গায় তিনটা হয় লসাগু। কিন্তু তুমি যদি এখানে লক্ষ্য করো একই জিনিস মিল কোনোটাই নেই, তোমাকে মিল করে নিতে হবে। কেমন দেখো, এক্স মাইনাস ওয়াই এটা, আর এই দিকে লক্ষ্য করে ওয়াই মাইনাস এক্স, যেগুলো উল্টো সেগুলোকে সোজা করো, তাহলে আমরা একটা জিনিস দুটো পাবো, মিল পাবো। তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে, ওয়াই মাইনাস এক্স, এর উল্টো এটা, এটাকে দাগ দিয়ে রাখলাম। এবার এটাকে সোজা ধরো এক্স মাইনাস জেড, তাহলে এর উল্টো কোনটা দেখো, জেড মাইনাস এক্স, যে কোনো একটাকে সোজা ধরো প্রথম থেকে, আর পরেরটাকে উল্টা ধরো। তাহলে এক্স মাইনাস জেড এটাকে যদি আমি সোজা ধরি তাহলে জেড মাইনাস এক্স এইটাকে আমি উল্টা ধরবো। তারপরেরটা ওয়াই মাইনাস জেডকে যদি আমি সোজা ধরি তাহলে জেড মাইনাস ওয়াইকে আমি উল্টা ধরবো। তার মানে এখানে তিনটা সোজা রাশি পাচ্ছ আর তিনটা উল্টো পাচ্ছ, এই উল্টোগুলোকে সোজা করে দাও। তাহলে উল্টোগুলোকে সোজা আমি কি করে করবো, উল্টোগুলোকে সোজা করার নিয়ম, মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে কি হয়, ওয়াই মাইনাস এক্সটা উল্টে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে ওর সঙ্গে মিলে যাবে। তাহলে এটা যেমন আছে থাক, এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। 1 বাই ওয়াই মাইনাস জেড, আর এটাকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওয়াই মাইনাস এক্সটা কি হলো, এক্স মাইনাস ওয়াই। আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, আমরা জানি মাইনাস কমন নিলে যে কোনো জিনিসের সাইন উল্টে যায়, তাহলে সংখ্যাটাকে উল্টিয়ে দিলাম, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্সটা এক্স মাইনাস ওয়াই হয়ে গেল।
এক্সটা মাইনাস ছিল দেখো প্লাস হয়ে গেল, ওয়াইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। মাইনাস কমন নিলে চেঞ্জ হয়ে যায়। আর এই মাইনাসটা নিচে না রেখে আমি উপরে তুলে দেবো একটু পরে, প্লাস 1/, এটা উল্টো মাইনাস কমন নিলাম, এক্স মাইনাস জেডটা মাইনাস কমন নিলে কি হবে, জেড মাইনাস এক্সটা মাইনাস কমন নিলে এক্স মাইনাস জেড, ব্রেকেট ক্লোজ করো। আর ওদিকেও জেড মাইনাস ওয়াই আছে, যদি মাইনাস কমন নাও ওয়াই মাইনাস জেড। দেখে নাও, যারা ক্লাস 8 এগুলো করেছো তাদের তো নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো, তারা স্পিডে পেরিয়ে যাবে প্রয়োজনে। কিন্তু যাদের অসুবিধা সে কালে ছিল হয়তো, যার জন্য একটু বেশি বলছি কথাটা। তাহলে 3টা সোজা ছিল আমরা রেখে দিলাম, বাকি 3টা পরপর উল্টোকে আমরা সোজা করে নিলাম। সোজা করে নিলাম, মাইনাস কমন নিলাম, এবং যদি তুমি ব্রেকেটটা দ্বিতীয় বন্ধনী না দাও তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে, কারণ তার এর সঙ্গে কি সম্পর্ক হয়ে যাচ্ছে, বিয়োগের, কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক, গুণের। সম্পর্কটা তো ঠিক রাখতে হবে। তাই মাইনাস কমন নিলাম ব্রেক দ্বিতীয় বন্ধনের মধ্যে, এখানেও মাইনাস কমন নিলাম দ্বিতীয় বন্ধনের মধ্যে, এখানেও মাইনাস কমন নিলাম দ্বিতীয় বন্ধনের মধ্যে। এরপর এই তো ধরো লক্ষণ, এটা যেমন আছে থাক, এর অবস্থা ধরো লক্ষণের মতনই হয়ে গেছে। এইবারে এই যে বাইরে মাইনাস আছে এইগুলোকে তুমি এর সঙ্গে গুণ করে দেবে, এদেরও এদেরও এই এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসটা এর সঙ্গে গুণ করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি পড়ে রইলো এইগুলো। তাহলে আমি মাইনাসকে এর সঙ্গে গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, বাকি এটা আর এটা যেমন আছে লিখে দিলাম। দেখে নাও তুমি। তারপরটা আসছি, এই দুটো সাইনের এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা আর এটা, ঠিক আছে। এরপর এই 3টাকে আমি একটানা লসাগু করছি। আবার বলছি, যারা এটি করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এই 3টাকে একটানা লসাগু। তাহলে লসাগু কত হবে, লসাগুর নিয়ম কি, একটা জিনিসকে একবারে লিখতে হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই লিখো, এক্স মাইনাস জেড লিখো, ওয়াই মাইনাস জেড লিখো, যেটা নতুন পাবে তোটা লিখবে। লসাগুর নিয়মে একটা জিনিস দুবার লেখা দরকার হয় না। তারপর এক্স মাইনাস ওয়াই আছেই লিখবো না, এক্স মাইনাস জেডও আছে লিখবো না, ওয়াই মাইনাস জেডও আছে লিখবো না। তাহলে এই 3টা পরপর নতুন ছিল লিখেছিলাম, বাকি মিলে যাচ্ছে বলে আর লেখার দরকার নেই। লসাগু আমাদের হয়ে গেল। লসাগু মানে একটা নতুন জিনিসকে একবারে লিখবে, দুবার না। এরপর নিচের কাজ তো হয়ে গেল লসাগু, ওপরটা কি করবে, ওপরটার জন্য এই নিচের সঙ্গে এই নিচের মেলাও, বাড়তি যদি কিছু পাচ্ছ সে বাড়তিটার সঙ্গে উপরের গুণ হয়ে বসবে। দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড মিলেছে, তাহলে এই নিচের সঙ্গে এই নিচের বাড়তি কে আছে, এইটা ওয়াই মাইনাস জেড, তাহলে এর সঙ্গে উপরের গুণ করে বসাও। ওয়াই মাইনাস জেড এককে ওয়াই মাইনাস জেড হয়ে গেল, এটা মাইনাস। এবারে নিচে এটাও এরকম ভাবে মিলছে কার সঙ্গে, দেখো ওয়াই মাইনাস জেড এটা, এক্স মাইনাস ওয়াই এটা, এইটা আর এইটা মিলবে, বাড়তি এটা। তাহলে এক্স মাইনাস জেড এককে এক্স মাইনাস জেড, তাহলে এখানে লিখবো আমি এক্স মাইনাস জেড প্লাস, এবারে দেখো ওয়াই মাইনাস জেড মিললো, এক্স মাইনাস জেড মিললো, বাড়তি কোনটা, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এককে এক্স মাইনাস ওয়াই। এতটা ঠিক আছে। এরপর ব্রেকেট তুলবো, ব্রেকেট তুলে আর দেখবো ওপরে কত হচ্ছে। আশা করি এতটার মধ্যে অসুবিধা কিছু না। এরপর আমরা ব্রেকেট তুলছি, ব্রেকেট তুললে তুমি কি পাচ্ছ দেখো। ব্রেকেট যদি আমরা তুলি, এ তো ধরো লক্ষণ রইল ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, ব্রেকেটের মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়, মাইনাস মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে যা আছে আপাতত ধরো লক্ষণ থাক। দেখে নাও তাতে কি হচ্ছে, এ তো ধরো লক্ষণ আছে, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটছে, প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, মাইনাস জেড প্লাস জেড, তার মানে 0 পুরোটা হবে এত 0 যা কিছু হোক না কেন, তাহলে উত্তর কত হবে, 0 যে কোনো জিনিস হোক সবসময় 0 হয়, তাহলে 0 যাই থাক না কেন 0 হয়ে গেল। এটা দেবে 8 2 0 মানে কত হলো 1, এবং তার মানে RHS আছে সমান ডান পক্ষ
প্রমাণিত। ঠিক আছে, আজ এতটাই থাক। গুড ডে, থ্যাংক ইউ। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও একটু পারলে কমেন্ট করবে, এবং লাইক হলে বেটার হয়।